হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও সকাল সকাল আমরা তিনজন চান টান করে নতুন বাড়িতে এসে গেছি। আর গত ৩-৪ দিন ধরেই তো শিফটিং এর কাজ চলছে আর নতুন ঘর সাজানোর কাজ। এই বাড়িটাতে এত রোদ আসে, সকাল থেকে রাত অবধি, সন্ধে অবধি যতক্ষণ আকাশে সূর্য থাকে ততক্ষণ অবধি ঘরে রোদ ঢোকে। সবসময় আলো ঝলমল করছে। এখনো অবধি তো আলো জ্বালাতে হয়নি। গতকাল তো কারেন্ট দিয়ে গেছে আমাদের। আজকে গোটা ঘর সাজিয়ে তবেই বাড়ি যাব। যত রাতই হোক না কেন। কারণ আগামীকাল আমাদের গৃহপ্রবেশ। আজ ১১ই ডিসেম্বর, আগামীকাল ১২ই ডিসেম্বর। পুরোহিতের মতে আগামীকাল একটা শুভ দিন। গৃহপ্রবেশের দিন হয়তো নয়, কিন্তু শুভ দিনে গৃহপ্রবেশ করা যায়। এই ফ্রেমগুলো সেই ব্যাঙ্গালোরের বাড়িতেও টাঙানো থাকতো। তারপরে বন্দি করে রাখা ছিল স্টোর রুমে। সেখান থেকে কলকাতার বাড়িতে টাঙালাম, ভাড়া বাড়িতে। এখন এসেছি এগুলো নিয়ে নিজের বাড়িতে। কত যে ছোট ছোট স্মৃতি জড়িয়ে আছে এগুলো নিয়ে। যাকগে সেসব কথা পরে হবে। এই হলো আমাদের দশকর্মার বাজার। আর বারান্দায় ওয়াশিং মেশিন সেট হয়ে গেছে। যে ইনস্টল করেছে সে চালিয়ে রেখে গেছে। তারপরে বন্ধ হলে আমরা ইউজ করতে পারবো। রান্নাঘরে এখন ফিল্টার ইনস্টল হচ্ছে। এটা হয়ে গেলে নিচ থেকে আর জল বয়ে বয়ে আনতে হবে না। এই আরবান কোম্পানি যে কতটা প্রয়োজনীয় এবং কার্যকরী পরিষেবা আমাদের দিচ্ছে সেটা বোঝা যায় যখন একটা সম্পূর্ণ অজানা জায়গায় গিয়ে আপনি নিজের ঘর সেট আপ করেন। একটা সংসারের হিরে থেকে জিরে যা কিছু লাগে, যা কিছু আপনার খারাপ হবে বা যেকোনো প্রয়োজনীয় কাজে আপনি আরবান কোম্পানিকে পাশে পাবেন। আর ওদের পরিষেবা এত ভালো, ওরা যে পরিষ্কার করে দিয়ে যায় তার এতটুকু খুঁত আপনারা পাবেন না। হতে পারে সবকিছুরই তো ব্যতিক্রম থাকে, এটারও থাকে। কিন্তু বেশিরভাগটাই খুব সুন্দর। এই যেমন একবার আমাদের ওয়াশিং মেশিনটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। তো একটা অজানা জায়গায় এসে আমি ওয়াশিং মেশিন সারানোর লোক কোথায় খুঁজবো? খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু যে জায়গাটা আমি চিনি না, যেখানকার লোকজনকে আমি চিনি না, সেখানে এরকম একটা মানুষ খুঁজে বার করা আর অন্ধকারে হাতড়ানো দুটো একই ব্যাপার। এই যেমন আমাদের যখন সমস্ত জিনিসপত্র এই নতুন বাড়িতে চলে এলো, আসার পরে সেগুলো গুছিয়ে রাখার পরে যে নোংরাটা হলো গোটা ঘর এবং দেওয়াল ফুটো করা, কাঠের কাজ করা এসব করতে গিয়ে তো অনেক নোংরাপত্র হয়েছে ঘরে। সেইগুলো পরিষ্কার করার জন্য আমরা একজনকে খুঁজছিলাম। কাউকে পেলাম না। শেষকালে আরবান কোম্পানি বুক করতে হলো আমাদের। গতকালের ভ্লগে তো দেখেইছো যে ঠিক কতটা সুন্দরভাবে ওরা পরিষ্কার করেছে। আমরা বুক করেছিলাম উইথ ফার্নিচার, গোটা বাড়ি পরিষ্কার। তো ওরা আমার স্ট্যান্ড ফ্যানটা শুধু খুলে সেটার ভেতর পরিষ্কার করেছে। এখন আমাদের লাঞ্চ চলছে, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কারণ রনও যেহেতু ফ্রাইড রাইস খেতে ভালোবাসে। আর আজকে আমরা কিন্তু তিনজনেই সমান সমান কাজ করেছি। রণ যে এইভাবে আমাদের তালে তাল মিলিয়ে কাজ করবে আমি কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি। হ্যাঁ, ও আমাকে হেল্প করে, ছোটখাটো অনেক হেল্প করে, কিন্তু এইভাবে করবে আমি ভাবিনি। উৎপাত। হ্যাঁ, এই বুকুনকে রোগা লাগছে না? হ্যাঁ, বুকুনটা ক্যাটরিনা ক্যাটরিনা কি লাগছে। ব্যাপার? হ্যাঁ, খুব রোগা রোগা লাগছে তো। এনে এই প্লাস্টিকটা নে। হ্যাঁ, টাটা। আর শোন, রাতে কি খাবি ডিসাইড করে তোরাই বানিয়ে নিবি, আমাদের কিছু। ওরা দুই ওরা দুই মূর্তি করে আসবে এখন 7টা 7:30। হ্যাঁ, আমরা তো নতুন বাড়িতে ছিলাম সকাল থেকেই। বোন এসে গেছে বর্ধমান থেকে দুপুরবেলা। আর মা আর শাশুড়ি মা আসছে এখন, ওরা এখন বাসে আছে। তো ওরাও এসে সিদ্ধাতেই উঠবে। এখানেই আজকে রাতটা খাওয়া দাওয়া করে কাটাবো। তারপরে কাল সকালে ব্যাগ বোচকা বেঁধে চলে যাব নতুন বাড়িতে। রনকে বুকুনের কাছে পার্সেল করে আমরা এসেছি পর্দা টাঙানোর যে রড সেটা কিনতে। এ নাও, 25,000 টাকা বিল হয়েছে। 25,000 ভাই রে ভাই। নতুন বাড়িতে এসে বসে বসে বিগ বাস্কেটে যা যা কাঁচা সবজি বা ফল লাগবে সেগুলো সব অর্ডার করলাম। আর দশকর্মার বাজার তো আগেই হয়ে গিয়েছিল। ফুল, বেলপাতা, আম শাখা এগুলো সব কিনে আনা হয়ে গেছে। তো এই হলো পুজোর সব জিনিসপত্র। ওগুলো তাই একদম আলাদা করে রেখেছি। এদিকে আমার রান্নাঘরও কিন্তু প্রায় সেটআপ হয়ে গেছে। শুধুমাত্র এই ঝুড়িটাকে সেট করে বেসিনের নিচে যে তাকটা আছে সেখানে রেখে দেবো। কিন্তু এইটার আবার মুশকিল হলো, দুটো ঝুড়ি লাগানোর পর দেখছি যে আরেকটা ঝুড়ির মধ্যে যে ৩ টে কাঠি থাকার কথা সেটা নেই। একটা কাঠি কোথায় হারিয়ে গেছে। তো এটা তো পুরোই অকেজো হয়ে গেল। একটা থাক আরকি। দুটো থাক ইউজ করা যাবে। ঠিক আছে, আপাতত এইভাবেই রেখে দিই। পরে দেখা যাবে। এই বড় বড় রডগুলো আমি আর দীপ মিলে কাঁধে করে স্কুটি করে নিয়ে এসেছি। কাঁধ ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। এবং শুধু তাই নয়, এগুলোকে বয়ে বয়ে আমরা ৫ তলায় তুলেছি। তারপরে এসে আমি পর্দাগুলো কেচে নিয়েছি যেগুলো কাঁচা ছিল না। বেশিরভাগ পর্দাই আমি কেচে তুলে রেখেছিলাম। জাস্ট লাস্ট ২ টো পর্দা কাঁচা ছিল না, সেগুলো কেচে নিলাম। এখানে আমি এখন টেবিল সেটআপ করছি। এখন ওরা ওই পর্দার রডগুলো লাগাচ্ছে। দেওয়াল ফুটো করার জন্য যে ধুলো পড়েছে নিচে, সেইগুলো একসাথে ঝাঁট দিয়ে ঘরটা টিপটপ করে বেরিয়ে যাব। এই নেম প্লেটটাও আজকেই এসেছে। এত ভালো লাগছে এটা দেখে।
যাই হোক, এটাও বলবো আজকেই যেন লাগিয়ে দিয়ে যায়। এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখছো, এই আঁকাটা আমার বন্ধু বর্ণালীর। সে, আমি যখন প্রথম ব্যাঙ্গালোর যাই তখন ও আমাকে এটা এঁকে দিয়েছিল। আমার একটা বেড়াল ছিল ছোট্ট, তো সেটাকে ইমাজিন করে। আর আমি তখন রোগাই ছিলাম, পরে আস্তে আস্তে মোটা হয়ে গেছি। যাই হোক, তো এটা আমার এত প্রিয়, আমি এটাকে ছাড়তে পারিনি। এতবার শিফট করেছি, এদিক ওদিক গেছি, তবু এই ফ্রেমটা একই রকম আছে। পর্দার রড লাগানোর সাথে সাথে ঘড়ি, ফটো ফ্রেম এগুলোও লাগিয়ে নিলাম, আর তার সাথে নেম প্লেটটাও। এরপরে ভালো পাপোশ যেগুলো কিনে এনেছি সেগুলোকে পেতে দিলাম, দিয়ে ঝাঁট দিয়ে সুন্দর করে ঘরটাকে টিপটপ করে আমরা দুজনে এবার চলে যাব ওই বাড়িতে। বাইরে এখন কাজ চলছে, প্রচুর ধুলোবালি, তাই সুর একটা আপাতত ভেতরেই ঢুকিয়ে রাখলাম, কালকে এসে না হয় বার করে দেবো। ওই বাড়িতে দুই মা এসে গেছে সন্ধেবেলা, রান্না করে ফেলেছে, এখন আমাদের জন্য ওয়েট করছে। আরে বাবারে, ওহ, তোমরা খেয়ে নিয়েছো তো? না না, কেন? এই বাবা, এই তো তোমার ছেলেকে খাওয়ানো যাচ্ছে। এই বদ। মা এটা খাবে, মা এসে যত্ন করে খাওয়া হয়েছে, আমরা সব অযত্ন করে খাওয়া। তো ছেলে আমার সাথে খাবে না। বলছে আমার মা নাকি খুব যত্ন করে খাওয়ায়। এখন বাজে রাত 11:30, রণ এখনো খায়নি। ও নাকি বলেছে মা এসে যত্ন করে খাওয়াবে। বোঝো ঠেলা। চলো এবার সুন্দর সুন্দর গরম গরম খাবার খেয়ে নি। এই আলু পোস্তটা মা, মানে শাশুড়ি মা বাড়ি থেকে বানিয়ে এনেছে। কি যে অপূর্ব লাগলো! এত খাটাখাটনি করার পর, দুদিন ধরে টানা বাইরের খাবার খাওয়ার পর এই খাবারগুলো মনে হয় অমৃত। এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এটা যে আমার কি ভালো লাগে! সেই কুম্ভই যাওয়ার কথা মনে পড়ে। ওখানেও সেই আলু সেদ্ধ ভাত আর ডাল সিদ্ধ করে করে খাচ্ছিলাম। যারা ওই ভ্লগগুলো দেখেছো তারা বুঝতে পারছো আমি কোন দিনের কথাগুলো বলছি। হ্যাঁ, মুড়ি আছে, আমি জানতাম। খেয়ে নাও, পুরো তা খেয়ে নাও। আজকে রণ নিজে হাতে খাচ্ছে, ওরে বাবারে। আরে কাটতে আলাদাই সময় রোজারা মাটিতে বসে খাচ্ছে আর রানী উপরে বসে খাচ্ছে। তাই বুঝিয়ে দিল কে রানী আর প্রজা, এ তো রাজা একদম। রাজা রানীর উপরে শুধু বসে থাকে, কোনো কথা বলে না। ওরে দাও দাও। ওরে বাবা, থ্যাংক ইউ। আজকের মতো তাহলে চললাম, দেখা হচ্ছে আগামীকাল গৃহপ্রবেশের দিন। গুড নাইট।